আমিনাতুজ জোহরা বলছেন, ভালো করে শুনে নিন, আল্লাহর নবীর মা আমিনাতুজ জোহরা বর্ণনা করেছে, যেদিন আমার বেটা মুহাম্মদ জন্ম নিয়েছে আমি যেন দেখলাম ওটা একটা নূরের দোলা, নূরের দোলা, আর ওই নূরের দোলার আলোতে আমি রোম সম্রাটের দরবার দেখতে পেয়েছিলাম। ওই নূরের দোলার আলোতে আমি শাম আর সিরিয়া দেখেছিলাম। একবার জোরে বলা যাবে না? আবার খাটতে কিতাবের নাম বলতে অনেক খাটতে হবে। বসিয়াটের আল্লামা লিখেছেন, পড়ে দেখবেন ভাই কি লিখেছেন। মা আমিনাতুজ জোহরা বলছে, আমার শিশু, আমার বাচ্চা যেই জন্ম নিয়েছে ওটা একটা কি কিসের দোলা। এই জন্য রসুল হচ্ছে নূরে মুজাসসাম। রসুল কি? খবরদার, নূরে মুজাসসাম রসুলে আকরাম, অন্য কিছু বলবেন না, খবরদার। এ বলছে মাটি, ও বলছে আগুন, না না না, রসুল টাটকা নূর, খবরদার, ইমান থাকবে না। মা আমিনাতুজ জোহরা ওই নূরের আলোয় কোন জায়গা দেখছেন? প্রথম জায়গাটার নাম রোম সম্রাটের দরবার, জায়গাটার নাম হলো বর্তমানে ইউরোপে ইতালি, রাজধানীর নাম হচ্ছে রোম। মুজাদ্দিদ আল পেসানি লিখেছেন, ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন যখন, তখনই তো দাজ্জাল বার হবে, ঈসা রুহুল্লাহ বার হবে। তো কোন তরিকা করবে? কোন তরিকা? নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা করবে। লেখো, কিছুই জানেন আপনারা। ইমাম মেহেদী ইসলাম নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা করবে। কেন তরিকা করবেন? কেন তরিকা? ইমাম মালিক বলেছেন, লিখে নেন, যে ব্যক্তি শুধু শরিয়াত করলো, মুখস্থ করবেন, ইমাম মালিক চার ইমামের এক ইমাম, যে ব্যক্তি শুধু শরিয়াত করলো কিন্তু তরিকাত করলো না, সেই ব্যক্তি হচ্ছে ফাসিক। যে ব্যক্তি শুধু তরিকাত করলো কিন্তু শরিয়াত মানলো না, এই ব্যক্তি জিন্দিক, কাফের। দেখো, আর যে ব্যক্তি শরিয়াত, তরিকাত, মারিফাত আর হাকিকাত করলো, সেই হচ্ছে সঠিক ইলমে দ্বীন। লিখেছেন ইমাম মালিক, তুমি তাবলীগ করো আর আহলে হাদিস আদান কাছে হও আর লা মুযাব, তুমি যাই হও না কেন, প্রথমে তোমার কলবে ঈমান আনতে হবে। কলবে ঈমান না ঢুকলে তুমি মুমিনের খাতায় নাম লেখো নাই। আর কলবে ঈমান ঢোকাতে গেলে কামেলে মুকাম্মাল আল্লাহর ওলি সোহবত চাই চাই চাই। কামেল মুকাম্মাল ওলির সোহবত প্রতি রেখে কলবে ঈমান ঢুকবে। কোরআনের ভাষা, ফালান তাজিদ লাহু ওলিয়া মুরশিদা। আল্লাহ বললে হেদায়েত যাদের নসিবে নেই তারা ওলি ও মুরশিদ পাবে না। মুর্শিদের সোহবত ছাড়া কলবে ঈমান ঢুকতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে যখন দোয়া করলেন, আল্লাহ আপনি আমার বংশে একটা রাসূল পাঠাবেন, তার মানে উনি নবী ছিলেন, রাসূল নন। ইব্রাহিম নবী কি ছিলেন? রাসূল নন। ভুল বুঝবেন না, আমি বোঝানোর জন্য বলছি। কেন? ছেলে যদি ভ্যান চালায়, তার কি জীবনে মনে হবে বাচ্চা হলে আল্লাহ আমার ছেলেও ভ্যান চালক? সে বলল আল্লাহ আমার ছেলে যেন যদি গাড়ি চালাতে হয় তা যেন প্লেন চালায়। বুঝবেন না? ইব্রাহিম নবী বলছে, আল্লাহ আপনি যদি আমার বংশটা নবী দেন, যদি একটা রাসূল দেন, তাহলে আপনি, আমার একটা দাবি আছে। কি বলে? আমার সেই রাসূলটার মধ্যে যেন চারটে গুণ থাকে। আল্লাহ কটা গুণ? মুখস্থ করেন কটা? এক নাম্বার গুণ ইয়াতলু আলাইহিম আয়াত, সূরা বাকারা। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ আমার বংশে যে রাসূল আসবে আপনি তার কাছে প্রথমে আয়াত দেবেন। আয়াত কটা জিনিস দিতে হবে?
আরে উত্তর দিন, কার গুণ থাকবে কটা? চারটে। প্রথম গুণ হচ্ছে তার কাছে আয়াত আসবে, আয়াত। তার মানে এর আগে যে তিনটি কিতাবের নাম করেছি, ওই তিনটি কিতাব জুবুর, তাওরাত আর ইনজিল আয়াত হিসাবে আসেনি। আল্লাহর নবী, আল্লাহ হযরতে মুসাকে ডাকলেন, আপনি নবী হবেন, চলে আসুন। নবী করলেন, এই নাম কিতাব, নাম তার তাওরাত। আল্লাহর নবী ইব্রাহিম বলেন, না 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 আল্লাহ, আমি ওই রকম রাসূল চাই না, আমার বংশে যিনি রাসূল হবেন আপনি প্রথমে তার কাছে আয়াত দেবেন। এক নাম্বার গুণ হবে তার কাছে আয়াত আসবে, লিখে নেন। এই জন্য কোরআনুল কারীম প্রথমে এসেছে যে সূরাটি, নাম তার সূরাতুল আলাক। এই আলাক সূরাটির আয়াত হলো 8টা। কত? আল্লাহর নবী নবী হয়েছিলেন কোথায়? আমি কোথায় ওয়াজ করছি? আল্লাহ, আমি বলেছিলাম না, আল্লাহর নবী নবী হয়েছিলেন গারে হীরার গুহায়। এটা কি রে? ওয়াজ ভুলে গেলে মুশকিল না? ভাগবত গীতায় লেখা আছে, শেষ যুগের কলি গুহার ভিতর থেকে আবির্ভূত হবে। বলেছিলাম মনে নেই? মোদিজি বলেছিল আমি শেষ যুগের অবতার। হিন্দু ভাইয়েরা মানেনি, কারণ তারা জানে এই পৃথিবীতে নতুন কোনো অবতার আসবে না। কারণ মোদি তো এসেছে উত্তরপ্রদেশ না, বাড়ি হলো গুজরাটে, আহমেদাবাদে, সাগরমতী নদীর তীরে। ও লোকের ওখানে তো কোনো গুহা ছিল না, হ্যাঁ ছিল কি? ওখানে কোনো পাহাড় আছে? ওই ভারতীয় হিন্দু ভাইয়েরা ভালো করে বুঝেছে, দেখেছে যে লোক ফালতু বলতেছে, ওর টাটকা মা বাপ আছে, তারা মারা গেছে, তাদের অস্বীকার করিয়ে নিজেকে নবী বলছে। বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলো। বুঝতে পারো, ধৈর্য ধরতে হবে, নাহলে মুশকিলে পড়বো। মাথায় না নিতে পারলে আপনারা মনে করে দেখুন, আল্লাহর নবী যেদিন গারে হীরার মধ্যে মুরাকাবা করছে, মনে করে দেখুন আল্লাহর নবীর বয়স তখন 40 বছর 6 মাস 12 দিন। সেদিন ছিল রমজানুল মুবারকের মাস। কেউ লিখেছেন 21শে রমজান, কেউ বলেছেন 27শে রমজান। জিবরাইল আমিন এসে হাজির। আল্লাহর নবীকে বলেন, পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ুন। কার নাম? জোরে বলুন, কার নামে পড়তে বললেন? আল্লাহর নাম পড়তে বললেন। রাসূল কি বলেছিলেন? বলুন বলুন, রাসূল কি বলেছিলেন? কে বললেন? কে বললেন কথাটা? আপনি? বুখারী শরীফে হাদিসে আছে। রাসূল বললেন, আমি বলুন বলুন, না না আমি পড়তে পারি না। কেন কেন বললেন? এই ভাই ভালো করে বুঝবেন, আপনারা ভুল বুঝবেন না, যেমন বক্তৃতা বুঝবেন। রাসূল পাক বলেন, আমি পড়তে পারি না। কেন? আরে রাসূলের ভাষা হলো আরবি। জিবরাইল কোরআন এনেছে আরবিতে। তাহলে যে ভাষায় রাসূল এসেছে সেই ভাষায় কোরআন এসেছে। আপনাদের এখানে আইসিডিএস এর দিদিমণিদের সেন্টার আছে। ওই সেন্টারে যখন কোনো বাচ্চা যায়, মেয়ে বা ছেলে, প্রথম দিন তাকে কোনো বই দেয় না, তাকে দিদিমণি কোলে করে নিয়ে বলে ম ম ময় হলো মা। ও শুনে শুনে বলে ম ম ময় হলো মা। আইসিডিএস এর দিদিমণির মুখে একটা বাচ্চা যদি ম থেকে মা মুখস্থ করে বাড়ি আসতে পারে, পরের দিন দিদিমণি বলে ক ক ক, ওরা বললে বলো কা কা কা, তোরা কাগের ছা। দিদিমণি যদি কণ্ঠে মুখস্থ করিয়ে, ওই যেহেতু বাচ্চাটার ভাষা বাংলা, পড়াচ্ছে বাংলা, ছোটবেলা থেকে শুনছে বাংলা, তাই মুখস্থ করে নিয়েছে ছেলেটা। এই ছেলেটা যদি শুনে শুনে মুখস্থ করতে পারে, রাসূল কেন পারবে না? কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলো। রাসূল বললে আমি পড়তে পারি না। আশ্চর্য কথা, বুঝতে হবে। রাসূল বললেন, আমি পড়তে পারি না। মনে করে দেখুন, জিবরাইল আমিন কি করলেন? ওনাকে জড়িয়ে ধরলেন।
এটা তো বললেন না, জড়িয়ে ধরলেন। কি করলেন? জড়িয়ে ধরলেন। বলেন পড়ুন, বললো পড়তে পারি না। আবার কবার? দুবার। আবার পারছে না, তিনবার। এবার বলুন পড়ুন। হুজুর পড়তে শুরু করলো। আপনি বলুন, যে রসুল এতক্ষণ বলছিল পড়তে পারি না, জিবরিল সেই রসুলকে জড়িয়ে ধরে যখন তিনবার বুকে বুকে চাপ দিলেন, তখন রসুল পড়তে শুরু করলেন। তাহলে নিশ্চয়ই জিবরিল রসুলের বুকে কিছু দিয়েছে। রসুলের বুকে কিছু দিয়েছেন কেন বলছি? বুকের কথা বলছি কেন? যেহেতু 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 বাম স্তনের দুধের নিচে যে লতিবায় কলব আছে, কথা তো বলবে কলব, মুখ নয়। কথা বলবে কে? আমি বুঝিয়ে দিচ্ছি একটুখানি, প্লিজ একটুখানি খুব মন দিয়ে শুনুন। জটিল বিষয়, খুব জটিল। আপনি হজ করেছেন, ভুল বুঝবেন না যেন। আপনি নিশ্চয় হাফেজ নন, আলেমও নন, কিন্তু আপনি সূরা ফাতিহা পড়তে পারেন নিঃসন্দেহে। আপনি পারেন না? আপনি বিসমিল্লাহ পড়তে পারেন না? তাহলে পড়ুন তো, বিসমিল্লাহ পড়ুন। বাট গুড, উনি বিসমিল্লাহ পড়লেন। কোথা থেকে পড়লেন? এইখানে আছে তাই এইখানে এসেছে। আপনার এইখানে বিসমিল্লাহটা রাখা আছে, তাই আপনি এখানে বিসমিল্লাহ পড়তে পারছেন। এখানে সূরা ফাতিহা আছে, তাই আপনি এখানে সূরা ফাতিহা পড়তে পারছেন। এখানে না থাকলে এখানে হবে না। ক্লিয়ার কি? আগে হ্যাঁ না বলুন। এই জায়গায় থাকতে হবে। এই জায়গাটার নাম কলব। এখানে কি রাখতে হবে? এখানে আল্লাহর নাম রাখতে হবে। এই জন্য রাসূল হাদিসে বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলবে, একেবারে ইকরার বিল লিসান, জবান দিয়ে বলা। লা ইলাহা ইল্লাল্লাহ কলব দিয়ে বলবে, এর বলে তাসদিক বিল কলব। বাম স্তনের দুধের নিচে লতিফায়ে কলব বলবে। এই জন্যই দাদা হুজুরের শরীরের লতিফা আল্লাহ আল্লাহর জিকির করত, যেহেতু উনি কামেলে মোকাম্মেল ওলি ছিলেন। মনে রাখবেন, কামেলে মোকাম্মেল ওলি ব্যক্তি রেখে, অর্থাৎ দাদা হুজুর কিবলা উনি এমন কামেলে মোকাম্মেল আল্লাহর ওলি ছিলেন, যিনি ফয়েজের দ্বারা তার মুরিদের কলবে লা ইলাহা ইল্লাল্লাহর আল্লাহর জিকির জারি করিয়ে দিতেন। আমার কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ না বলুন। আমি কি আপনাকে বোঝাতে পারছি? জিবরিল রাসূলের কলবে জড়িয়ে ধরে দিয়েছিলেন ফয়েজ। ফয়েজ মানে আধ্যাত্মিক নূর, যেটা শীষ নবী ভারতবর্ষের উত্তর প্রদেশের ফরিদাবাদে দিয়েছিল, যে ফয়েজের দ্বারা ওই এলাকায় দ্বীনের দাওয়াত দিয়েছিল। ফয়েজ মানে আধ্যাত্মিক নূর, যার জ্যোতিতে কলবের ময়লা পরিষ্কার হয়ে যাবে জিকিরের দ্বারা। একটু জোরে বলা যাবে না? লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ কে বলবে? জোরে বলুন। কলব বলবে, আপনি নন। আশ্চর্য, এ আপনার বলে না? আপনার বলে না? বলে কলব বলে আপনার? সত্যি কথা বলছেন? সত্যি? ওই ভিতর থেকে বলবে, কিন্তু মুখে না। মুখ বন্ধ করে রাখবেন। ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বে, আপনার এই জায়গাটা ওয়াজিলাত হবে, নড়বে। ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, সূরা আনফাল। নিশ্চয়ই মুমিন যখন আল্লাহর জিকির করবে তখন তার কলবটা ওয়াজিলাত হবে, মানে নড়াচড়া করবে। কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলুন। এই যে কোন জায়গাটা নড়বে? এই গোশতের টুকরাটা নড়বে, এটা না। এ তো মরার সময় কাজে লাগে না। জীবের কোনো দাম না, তো টাং, এর কোনো মূল্য নেই। এরে তো ধরিয়ে বাগনানের কলেজের কাছে বললো, বল জয় শ্রীরাম। এরে বলতে পারে, বল শালা জয় শ্রীরাম, কিন্তু একে তো বলতে পারবে না। ওয়াজ বোঝা যাচ্ছে কিনা? হ্যাঁ না বলো আগে। তাই দাদা হুজুর লিখেছে, মাফি কলবি গায়রুল্লাহ, তোমার কলবের ভিতরটা যেন আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির করবে। এটা যতক্ষণ না হবে, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মানে জ্যোতি। নূর কি? নূর নূর নূরাজি নূর এসেছে।
আল্লাহর নবীর মা আমিনাতুজ জোহরা বলছেন, ভালো করে শুনে নিন। আল্লাহর নবীর মা আমিনাতুজ জোহরা বর্ণনা করেছে, যেদিন আমার বেটা মুহাম্মদ জন্ম নিয়েছে আমি যেন দেখলাম ওটা একটা নূরের দোলা, নূরের দোলা। আর ওই নূরের দোলার আলোতে আমি রোম সম্রাটের দরবার দেখতে পেয়েছিলাম। ওই নূরের দোলার আলোতে আমি শাম আর সিরিয়া দেখেছিলাম। একবার জোরে বলা যাবে না? আবার খাটতে কিতাবের নাম বলতে অনেক খাটতে হবে। বসিয়াটের আল্লামা লিখেছেন, পড়ে দেখবেন ভাই কি লিখেছেন। মা আমিনাতুজ জোহরা বলছে, আমার শিশু, আমার বাচ্চা যেই জন্ম নিয়েছে ওটা একটা কি কিসের দোলা। এই জন্য রসুল হচ্ছে নূরে মুজাসসাম। রসুল কি? খবরদার, নূরে মুজাসসাম রসুল আকরাম। অন্য কিছু বলবেন না, খবরদার। এ বলছে মাটি, ও বলছে আগুন, না না না, রসুল টাটকা নূর, খবরদার, ইমান থাকবে না। মা আমিনাতুজ জোহরা ওই নূরের আলোয় কোন জায়গা দেখছেন? প্রথম জায়গাটার নাম রোম সম্রাটের দরবার। জায়গাটার নাম হলো বর্তমানে ইউরোপে ইতালি, রাজধানীর নাম হচ্ছে রোম। মক্কা থেকে কত কিলোমিটার বলতে পারবেন না? বর্তমানে মক্কা থেকে ইউরোপের রোম কত কিলোমিটার ভাইয়া? আনুমানিক 20,000 কিলোমিটার। এটা কিছু জানে না, কোথাও বাস করছি। আশ্চর্য জায়গা। মা আমেনা মক্কার আতুর ঘরে বসে ওই নূরের জ্যোতিতে কোথায় দেখছে? বলুন বলুন। গুড। আর কোথায় দেখছে? শাম আর সিরিয়া। শাম আর সিরিয়া মানে কোনটা? শাম আর সিরিয়া মানে হলো বর্তমানের ফিলিস্তিন, জর্দান, যেটাকে এরিয়া এগিয়ে গিয়ে ইসরায়েল কদিন আগে ইরানে হামলা করেছে প্লেন দিয়ে। মনে করে দেখো, মুশকিলে পড়ে যাবো ওয়াজ না বুঝতে পারলে। জর্ডান, সিরিয়া, মিশর, লেবানন আর ফিলিস্তিন, যেটাকে কেন্দ্র করে এখন যুদ্ধ চলছে, ওই এলাকায় কিয়ামত হবে। জোরে বলা যাবে না? পাক্কা একটা বছর পেরিয়ে গেছে। 2023-এর 7 অক্টোবর হামাস নামে একটা ছোট্ট স্বাধীনতা সংগ্রামী তাদের দেশকে অবরুদ্ধ করে নিয়েছে ইসরায়েল। সেই দেশটাকে অবরুদ্ধ করে তারা বাইতুল মুকাদ্দাস নামক মসজিদটাকে সালমান মন্দির বানাতে চায়। তাই একটা লাল গরু অলরেডি আমেরিকা পাঠিয়ে দিয়েছে। কিন্তু মিস্টার আমেরিকা জানে, আল্লাহ রাসূল বলে দিয়েছে, লিখে নেন, বিজয় ঈমানওয়ালাদের হবেই হবে। একবার নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রাসূল বলেছেন ইসলামের বিজয় হবেই হবেই হবেই। মুজাদ্দিদ আল কুফানি কি লিখেছে শোনো। কিছুই জানে না, সব একটু খাটতে গেলে। মুজাদ্দিদ আল পেসানি লিখেছেন, ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন যখন, তখনই তো দাজ্জাল বার হবে, ঈসা রুহুল্লাহ বার হবে। তো কোন তরিকা করবে? কোন তরিকা? নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা করবে। লেখো, কিছুই জানেন আপনারা। ইমাম মেহেদী ইসলাম নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা করবে। কেন তরিকা করবেন? কেন তরিকা? ইমাম মালিক বলেছেন, লিখে নেন, যে ব্যক্তি শুধু শরিয়াত করলো, মুখস্থ করবেন, ইমাম মালিক 4 ইমামের এক ইমাম, যে ব্যক্তি শুধু শরিয়াত করলো কিন্তু তরিকাত করলো না, সেই ব্যক্তি হচ্ছে ফাসিক। যে ব্যক্তি শুধু তরিকাত করলো কিন্তু শরিয়াত মানলো না, এই ব্যক্তি জিন্দিক, কাফের।
দেখো, আর যে ব্যক্তি শরিয়াত, তরিকত, মারফাত আর হাকিকাত করলো সেই হচ্ছে সঠিক ইলমে দ্বীন। লিখেছেন ইমাম মালিক, তুমি তাবলীগ করো আর আহলে হাদিস আদান গাছি হও আর লা মুযাব, তুমি যাই হও না কেন প্রথমে তোমার কলবে ঈমান আনতে হবে। কলবে ঈমান না ঢুকলে তুমি মুমিনের খাতায় নাম লেখো নাই। আর কলবে ঈমান ঢোকাতে গেলে কামেলে মুকাম্মল আল্লাহর ওলি সোহবত চাই চাই চাই। কামেল মুকাম্মল ওলির সোহবত প্রতি রেখে কলবে ঈমান ঢুকবে। কোরআনের ভাষা ফালান তাজিদ লাহু ওলিয়া মুর্শিদা। আল্লাহ বললে হেদায়েত যাদের নসিবে নেই তারা ওলি ও মুর্শিদ পাবে না। মুর্শিদের সোহবত ছাড়া কলবে ঈমান ঢুকতে পারে না। মা আমিনাতুল জোহরা, আমার ওয়াজ বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলুন, তাহলে আমি পাল্টে দেবো। এত আপনার যদি বুঝতেই নাই পারেন, মা আমিনাতুল জোহরা বলছেন, ভালো করে শুনে নিন। মা আমিনাতুল জোহরা বলছেন, আমি দেখছি রোমের দরবার। কোথাকার দরবার? জোরে বলুন। রোম সম্রাট। এখন যিনি রোমি সম্রাট, এখন যিনি, তিনি কে? নাম কি? এই দেখো, এই দেখো, ইতালির রোমে এখন কে থাকে? এই খ্রিস্টানদের পোপ জন, পোপ থাকে না? কে বলেন? আপনি বলেন ঠিক বলছেন। পোপেরা থাকে। পোপ ফ্রান্সিস কে থাকে? পোপ ফ্রান্সিস। পোপ না, পোপ ফ্রান্সিস এখন যিনি প্রেসিডেন্ট। মনে করে দেখুন, আপনাদের মনে নেই, ভুলে যাবেন। মা আমিনাতুল জোহরা নূর দেখেছে রোমের দরবার। কি দেখেছিল? যে রোমের দরবারের ওই ওই খোদাদ্রোহী শক্তিরা মাটিতে উবুড় হয়ে পড়ছে। মা আমিনা দেখেছিল, আমি নই। মনে করে দেখুন, মনে করে দেখুন। এখন সময়টা হলো, এখন যে সময়ের কথা বলছে ওই সময়ে মদিনার খলিফার নাম হলো হয়তো ওমর ফারুকে আজম। সবে মাত্র খেলাফত নিয়েছেন। রাসূল পাক পর্দা নিয়েছে। আল্লাহর নবী পর্দা নিয়েছিল কবে? বলো বলো। 10 হিজরিতে। সোমবার কেন? 10 হিজরির মাহে রবিউল আওয়ালের সোমবারের পবিত্রতম দিনে মা আয়েশার ঘরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর্দা নেবার পর মনে করে দেখুন মদিনার খলিফা হয়েছেন হয়তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি পর্দা নেবার পর 2 বছরের মাথায় মদিনার খলিফা হয়েছেন হযরতে ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ওমর ফারুক আজম, ভালো করে ওয়াজ শুনবেন, ইনি হচ্ছেন মদিনার খলিফা। এখন রোমের যিনি সম্রাট বুখারী বর্ণনা করেছে, এর নাম হলো রোম সম্রাট কাইজার। কাইজার রোমের সম্রাট। কিন্তু এনার একটা মারাত্মক মুসিবত এসেছে, বায়ান এসেছে। ওনার মারাত্মক রোগ হয়েছে, সেটা হচ্ছে মাথা যন্ত্রণা করে খুব। এত পরিমাণ মাথা যন্ত্রণা করে ওনার, কোনো অবস্থায় মাথা যন্ত্রণাটা লাঘব হয় না। কোনো চিকিৎসায় মাথা যন্ত্রণা লাঘব হয় না। রোম সম্রাট ওনার পারিষদদের ডেকে বলেন, আচ্ছা আমার তো মাথা যন্ত্রণা করে, এর কি কোনো চিকিৎসা নেই? বলে, কি বলছেন আপনি? বলে, আমি এত টাকা পয়সা খরচা করছি, এত পরিমাণ লোকজনের চিকিৎসা করছি, কিন্তু কোনো উপকার হয় না। তো ওনাকে বলা হলো, শুনুন, আপনি এত চিকিৎসা করছেন, কোনো উপকার না, কি করবেন বলুন তো? বলে, শুনুন, আমি আপনাদেরকে একটা চিঠি দিচ্ছি, ভালো করে শুনবেন। এই চিঠিটা নিয়ে আপনার সোজা মদিনা শরীফে চলে যাবে। কোথায় যাবে? মদিনা শরীফে। বলে, হ্যাঁ। বলে, আরে ওখানে তো মুসলমানদের নবী আছে। বলে, হ্যাঁ, ওখানেই যেতে হবে আপনাদের। বলে, শেষ? বলে, হ্যাঁ, আপনাকে মদিনাতেই যেতে হবে। বলে, ওখানে গেলে আমরা তো খ্রিস্টান, আমাদের ওরা কোনো অবস্থাতেই স্থান দেবে না। বলে, আরে বলছি তো, তুমি আমার চিঠিটা নিয়ে যাও, দেখো না। রোম সম্রাট কাইজার 2 জন লোক পাঠিয়ে দিয়েছে
খলিফাতুল মুসলিমিন ওমর ফারুকের জামানা, এরা রোম থেকে সরকারি ব্যবস্থাপনায় মদিনা মুনওয়ারায় পৌঁছে গেছে। আল্লাহ রসুলের রওজা মুবারকের পাশে মসজিদে নববীর কাছে একটা ফাঁকা জায়গায় খলিফা ওমর ফারুক ওনার কোমরের বেলটা মাথায় দিয়ে উনি নিশ্চিন্তে ঘুমাচ্ছে। রোম সম্রাট দরবারের দুজন দূত রোম সম্রাটের দরবার থেকে গিয়ে মদিনা শরীফের মসজিদে নববীতে গিয়ে জিজ্ঞেস করছে, আপনাদের খলিফা কোথায়, আপনাদের সম্রাট কোথায়? বলছে ওই হলো আমাদের সম্রাট। বলছি কি বলছেন? উনি তো ফাঁকা জায়গায় ঘুমাচ্ছে, কোনো লোকজন নেই। আশ্চর্য, আপনাদের সম্রাট ঘুমাচ্ছে, কোনো বডিগার্ড নেই, মানে আমাদের কোনো সম্রাটও নেই আর তার বডিগার্ডও নেই। কি আশ্চর্য বলছেন, আমাদের তো চারিদিক দিয়ে সোজা ঘিরে ধরে রাখতে হয়, বলে আমাদের ওসব সিস্টেম নেই। আপনি দেখুন উনি ওই শুয়ে আছে, বলে একটু ডেকে দেবেন। মানে কেন ডাকবো? কেন? বলে কেন ডাকবেন না, আমরা রুম থেকে এসছি। বলে যেখান থেকে আসুন না কেন, এখন ডাকা হবে না। বলে তাহলে কখন উঠবেন? যেই আজান হবে অমনি উঠে পড়বে। জোরে বলুন। আরো জোরে বলবেন না? আজান হবে যেই, সেই কি করবেন? তাহলে ওকে ডাকতে হবে না। আশ্চর্য কথা, আল্লাহ রাসূল ঘুমাচ্ছে আর আজান হয়েছে, হুজুর উঠে পড়েছে। হুজুরের বিবিগণ, পরিবারের লোকজন বলছে, হুজুর আপনি উঠে পড়েছে, উযু করবে। হুজুর বলে, শোনো, তোমাদের নবীর চোখ ঘুমায়, কলবটা ঘুমায় না। তোমার নবী ঘুমাচ্ছে দেখছো তোমরা, আসলে তোমার নবীর চোখ ঘুমাচ্ছে, কলবটা আল্লাহর মহব্বতে। একটু জোরে বলা যাবে না? আরো জোরে বলা যাবে না? আপনাদের উনি ইমাম সাহেব কিনা জানি না, বাদুড়িয়ায় বাড়ি যে হযরতের, আপনার ইমাম সাহেব যদি হন আমার জানা নেই বা মনে নেই। আপনাদের ইমাম সাহেব বলছিল, রসুলের সাথে মহব্বত না হলে আল্লাহর সাথে মহব্বত, ঈমান ঢুকবে না। যতক্ষণ রসুলকে মহব্বত না করবে, কি অপেক্ষা? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাবা ইলাইহি মিওয়ালাদিহি ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহ রাসূল বললে, যতক্ষণ তুমি তোমার জান আর মাল অর্থবিত্ত অপেক্ষা আমি রাসূলুল্লাহ আমায় না ভালোবাসবে, ততক্ষণ তুমি মুমিন হবে না। আমার ওয়াজ বোঝা যাচ্ছে? দাবি করছি, অথচ হামাসের ওই স্বাধীনতা সংগ্রামী ছেলেগুলো, আপনারা ভেবে দেখুন, তারা তাদের জান আর মালের বাজি রেখে আল্লাহর জন্য নেমে পড়েছে। ঠিক না বেঠিক? আপনারা ভাবতে অবাক হয়ে যাবেন। আমাকে অনেকে প্রশ্ন করে যে হুজুর, এই যুদ্ধ হচ্ছে 1 বছর হয়ে গেল, তা আল্লাহর সাহায্য আসছে না কেন? হলি তো রাতারাতি হয়ে যেত। আল্লাহ ওরে পাগলা, আল্লাহর সাহায্য যদি না আসতো এরা তো টিকতেই পারতো না। এমনি তো যে যুদ্ধ ইসরায়েল করছিল অবৈধ, ওটা সংবিধান বিরোধী। ক্ষমতায় আছে, কথা বোঝার চেষ্টা করো, ক্ষমতায় আছো, উত্তর প্রদেশে তোমরা 8 লাখকে পিটিয়ে মারতে পারো, সাবির মল্লিকের তোমরা পিটিয়ে মারতে পারো, অথচ ফরেনসিক বিশেষজ্ঞরা বললে ওখানে কোনো গরুর গোশ পাওয়া যায়নি। দুর্ভাগ্য, গরুর গোশ রপ্তানিতে ভারত এখন পৃথিবীতে দ্বিতীয় হয়ে গেছে। মোদির রাজ্য থেকে, যোগীর রাজ্য থেকে গরু জবাই করে রপ্তানি হয়, আর ধরিয়ে পেটাচ্ছে সাবির মল্লিকটাকে। কি দুর্ভাগ্য আজিজুর, কিন্তু কিছু করার নেই সোনা, এর মধ্যেই টিকে থাকতে হবে। আল্লাহর রহমত নাজেল হবেই হবে। কেন? আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। এই ধৈর্যশীলদের সাথে আজ হামাস
যেভাবে লড়াই চালাচ্ছে, একবারও ইরানের কাছে কোনো সাহায্য চাইনি। ইরান সাহায্য করছে, ওরা রাজনীতির কচকচানি, আমি ও নিয়ে মাথা ঘামাতে চাই না। আমি শুধু বলতে চাই ঈমানওয়ালারা পৃথিবীর জমিনে ততক্ষণ টিকবে, রাসূল বলেছেন যতক্ষণ তাদের কলবে একজন ঈমানদার বেঁচে থাকবে। ঠিক বলছে? আমি মিথ্যা কথা বলি না, বাজে ওয়াজ করি না। আপনাদের বুঝতে অসুবিধা হলে আলাদা। কেউ যদি মাইকে শুনে ভুল বোঝেন, দুঃখ নেবে না, আমার দুঃখ নেই। একজন কালবি ঈমানদার বেঁচে থাকলে ঈমানের ওয়ালাদের কেউ ক্ষতি করতে পারে না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হযরত রাসূল পাকের এই হাদিসটা শুনে ওমর ফারুক আযম উঠে দাঁড়ালেন মদিনার মসজিদে। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি তো আপনাকে এখনো জান আর মাল অপেক্ষা ভালোবাসতে পারিনি। আল্লাহ রাসূল বলেন, ওমর তুমি ঠিক বলেছো। একটু ভালো করে ভেবে দেখুন, যে ওমর রাসূলের হাতে হাত দিয়ে তলোয়ার নিয়ে হত্যা করতে গিয়ে বাত হয়ে ঈমান আনলেন, সেই ওমর ফারুক বলছে আমার এখনো পূর্ণ ঈমান ঢোকেনি, আমি এখনো জান আর মাল অপেক্ষা আপনাকে ভালোবাসতে পারিনি। বসিরহাটের আল্লামা লিখেছেন, কিতাবটার নাম তরিকাত দর্পণ, যার আরেক নাম মালফুজাতে সিদ্দিকিয়া। দাদা হুজুরকে ওয়াজকে বলা হয় মালফুজাত। দাদা হুজুরের ওয়াজের নাম, বইটার নাম মালফুজাতে সিদ্দিকিয়া ওরফে তরিকাত দর্পণ। আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ লিখে দিয়েছে। একটু ভালো করে দেখে নেবেন, আপনাদের যদি সুযোগ সুবিধা না হয়। বইটা আমার কাছে আছে। আল্লাহর কুদরতের জমিনে কামেলে মোকামেলে আল্লাহর ওলির সোহবতে আপনার কলবে ঈমান ঢুকে যায়। তাই ঈমান যদি না ঢোকে, বসিরহাটের আল্লামা লিখেছেন, দাদা হুজুর অনুমতি দিয়েছে। ওমর ফারুক উঠে দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কলবে তো এখনো ঈমান ঢোকেনি। আল্লাহর নবী কি করেছিল? জিবরাইল আমিন নয়, রাসূলকে ওমর ফারুক কি করেছিল? হাদিস খুলে দেখবে। রাসূল পাক ওমর ফারুকের কলবে হাত দিয়েছিল। ওই কলবে হাত দিয়ে 5 মিনিট রাখার পর এবার জিজ্ঞেস করেছিল, ওমর বলো তো তুমি এবার তোমার কলবে ঈমান ঢুকেছে কিনা? ওমর ফারুক বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি আপনাকে জান আর মাল অপেক্ষা ভালোবাসি। তার মানে আল্লাহর নবী ওমরের কলবে ফয়েজ দিয়েছিল। পীর সাহেবের কাজ হলো মুরিদের কলবে ফয়েজ দেওয়া, আধ্যাত্মিক নূর। কেন? মুরিদ তো জেনা করেছে, আরে মুরিদ তো সুদখোর, মুরিদ তো পরের জমি ভাগরা করা মাল, যত রকমের পাপ কাজ করেই তারপর তো বায়াত হবার জন্য তওবা করতে যেতে হয়। আমার কথা বুঝতে পারছে না? বায়াত হয় কখন? যখন গুনার ভয়ে কান্না এসে যে আল্লাহ এত কিছু করে ফেলেছি, আমাদের কলবের ওই জায়গাটা তো ফি কুলুবিহিম মারাদুন, ওটা তো রোগগ্রস্ত হয়ে গেছে খোদা। খতামাল্লাহু আলা কুলুবিহিম, ওটা তো ঈমান ঢোকেনি। আল্লাহ ওখানে ঈমান ঢোকবে না, আল্লাহ বলে দিয়েছে। ওগো আল্লাহ, আর কি হবে? সেই সময় ভালো করে শুনে নিন, রাসূল বললেন, ওমর আমি আপনার কলবে হাত দিয়ে দিলাম। লিখেছেন বসিরহাটের আল্লামা দাদা হুজুর কেবলার কিতাবে। ভালো করে শুনে নিন, এই ওমর ফারুকে আযম মসজিদে আযান হয়ে গেছে, ওনার ঘুম ভেঙে গেছে। হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু বলেছেন, আমি নই। হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু বলছেন, আমি রাতের বেলা আমার কামরায় ঘুমিয়ে আছি, ঘুমের ঘরে দেখছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কামরায় এসে হাজির হয়ে গেছে। হুজুর আমার কামরায় ঢুকে একটা ঝুড়ি থেকে একটা পাকা খেজুর নিয়ে আমার গালে দিয়েছে। আমি খেজুরটা চিবুচ্ছি, দারুণ রস, এত মিষ্টি। হঠাৎ আল্লাহু আকবার, মদিনার মসজিদে আযান হয়েছে। আমার ঘুম ভেঙে গেছে, কিন্তু আমার গালের মধ্যে এখনো খেজুরের মিষ্টি। আমি সুন্দর করে উযু করলাম। মদিনার মসজিদে গিয়ে লক্ষ্য করে দেখো ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে আছেন। উনি খলিফা, উনি নামাজ পড়াবেন। মদিনার মসজিদে ওমর ফারুক আযম উনি নামাজে দাঁড়িয়ে গিয়েছে। ফজরের 2 রাকাত ফরজ পড়িয়ে উনি সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজ হয়ে গেছে, নামাজ কমপ্লিট। ওমর ফারুক
হযরতে ফারুক আজম সালাম ফিরিয়ে দিয়েছে যে হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু নামাজ শেষ হয়ে গেছে, এটা মনে করে ওই মদিনার মসজিদের বাইরে দাঁড়িয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। হঠাৎ একজন মহিলা সাহাবী ডাকছে, ওমরের মহিলা সাহাবী ডাকছে, আলী একটুখানি দাঁড়ান। সালাম দিয়েছে। হযরত আলী কারামাল্লাহু তাকিয়ে দেখে একজন মহিলা। বলছে কি হয়েছে মা? বলছে আপনি কিছু মনে করবেন না, আমার খেজুর বাগানে না খুব খেজুর হয়েছে, আল্লাহ পাক নবী পাকের ওসিলায় এত বরকত দিয়েছে, তো এক ঝুড়ি খেজুর আপনাদের জন্য এনেছি। বলে এক ঝুড়ি খেজুর, বলে হ্যাঁ এটা হচ্ছে হাদিয়া, সব ভাই খাবেন। খলিফাকে বলে দেবে এটা সাদকা নয়, এটা দান নয়, এটা যাকাত নয়, এটা হাদিয়া। হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু, আল্লাহ একটু আগে তো স্বপ্নে একটা খেজুর খেলাম, খাইয়েছিল কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সাল্লাম খেজুরটা খাইয়েছিলেন হযরত আলীকে স্বপ্নে। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু হযরতে মনে করে দেখুন আপনাদের জানা নাই বলে আবার ফিরে আসতে হচ্ছে। ওমর ফারুক আজমের কাছে গিয়ে এক ঝুড়ি খেজুর নিয়ে বলছেন, খলিফা মদিনার এক গ্রাম্য মহিলা আমাদের জন্য এক ঝুড়ি খেজুর হাদিয়া দিয়েছে, এই নিন হাদিয়ার খেজুর। হযরত ওমর ফারুক আজম করলে কি ওই খেজুরের ঝুড়ি থেকে একটা খেজুর নিয়ে আলী কারামাল্লাহু ওয়াজহুর গালে দিতেছে, আর হযরতে আলী ওই খেজুরটা খাচ্ছে, কিন্তু আগের খেজুরের মতো অত মিষ্টি নয়, যদিও মিষ্টি কিন্তু আগে রাসূলের দেওয়া অত মিষ্টি যেন মনে হচ্ছে না। আর খেজুর খাচ্ছে আর ঝুড়ির দিকে তাকাচ্ছে, নজর করছে ওই ঝুড়ির মধ্যে যে খেজুর আছে তা তো ভাগ করলে আমার ভাগে কমপক্ষে 3 থেকে 4টে হবে। তাই জিজ্ঞেস করছে, খলিফা আপনি কেন আমাকে একটা খেজুর দিতেছেন? আমার ভাগে তো 3-4টা খেজুর হতে পারে। হযরত ওমর বললে যে 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 রাসূলুল্লাহ যাকে একটা খেজুর খাওয়ায়, আলী শোনো ওমর তাকে দুটো দিতে পারে না। কিন্তু ভেবে দেখেছেন যে রাসূলুল্লাহ যে খেজুর দিয়েছে কাকে, আর বলছে কে? আরে বুঝতে পারছেন না? বলছেন তো ওমর ফারুক। রাসূল পাক খেজুর খাইয়েছেন তো স্বপ্নে। রাসূল পাক তো খেজুর দিয়েছেন কোথায়? স্বপ্ন তো। আর হয়তো ওমর ফারুক তো স্বপ্ন দেখেনি, দেখেছেন তো আলী। উনি চিৎকার করে উঠে বলেন, খলিফা আপনি কি আমার মতো একই স্বপ্ন দেখেছেন? ওমর ফারুক বলে, না 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 আলী, আমি ওমর ঘুমাই, আমার চোখটা ঘুমায়, আমার কলবটা সব দেখতে পায়। তোমাকে রাসূল খাওয়াচ্ছে, আমি চোখ বন্ধ করে দেখতে পেয়েছি। জোরে বলা যায়, আরেকটু জোরে বলা যাবে না? মাফি কলবি গায়রুল্লাহ, তোমার কলবটা জানো সর্বক্ষণ বলবে আল্লাহ আল্লাহ আল্লাহ। ভালো করে শুনবেন শোনা, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক আজমের দরবারে লোক এসে গেছে, উনি নামাজ পড়ে নিয়েছেন মাগরিবের। সঙ্গীরা বলছে, খলিফা রোম সম্রাট কাইজারের দরবার থেকে আপনার দরবারে দুটো লোক এসেছেন। খলিফা বলছেন, আগে বলেননি কেন? বলে আপনি ঘুমিয়েছিলেন। বলে আমি ঘুমাই। আচ্ছা ঠিক আছে। মাগরিবের নামাজের পরে দুজন লোক এসছে, বলছে আমরা রোম থেকে এসেছি। বলছে ও আপনারা রোম থেকে এসেছেন, তা এখানে এসেছেন কেন? বলে আমাদের সম্রাটের খুব মাথা যন্ত্রণা করে, এত মাথা যন্ত্রণা
আর সহ্য করতে পারে না। আপনি কিছু ব্যবস্থা করেন যদি, আমার কথা বোঝা যাচ্ছে? আপনি কি করতে পারেন? বলুন বলুন, ব্যবস্থা কোথায়? আচ্ছা, ব্যবস্থা যার কাছে চাইছে তিনি কে? তিনি হচ্ছেন খলিফা। লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়া এক আল্লাহর বীর সেনানী তার কাছে এসেছে। কোথাকার লোক? মা আমিনা দেখেছিল কোন জায়গা? ভুলে গেলেন? সেই রোম থেকে এসেছে, যে জায়গাটা মা আমিনা দেখেছিল। বুঝতে পারছেন না? হযরতে ওমর ফারুক আযম যখন শুনলে এরা রোম থেকে এসেছে, উনি দ্রুত ওদের বললেন, এই মেহমানদের তোমরা ব্যবস্থা করে দাও রাতের মতো, আগামীকাল সকালবেলা ফজরের নামাজের বাদে আল্লাহর হুকুম যেটা হবে আমি সেটা ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। রোমের ওই দুজন মেহমান অতিথি, ওদেরকে আরামে দরবারে, খলিফার দরবার তো না, এটা মসজিদে নববী, যেখানে চাটাইতে ঘুমাতে হবে। এটা রাজার দরবার নয়, এটা খলিফার দরবার, কিন্তু মাটিতে ঘুমাতে হবে। ওদের দুজনকে খাইয়ে দিয়ে বিশ্রামের ব্যবস্থা করিয়ে দিয়েছে। সকালবেলা ফজরের নামাজের বাদে রোম সম্রাট তার দরবার থেকে, মানে ঘর থেকে, কামরা থেকে বেরিয়ে একটা কালো বর্ণের টুপি, বোখারি লিখেছে পড়ে দেখবেন, একটা কালো বর্ণের টুপি এনে, একটা কালো বর্ণের টুপি রোম সম্রাট এনে বলছেন, আপনারা এই টুপিটা আপনাদের সম্রাটের মাথায় পরিয়ে দেবে। আমরা খ্রিস্টান, এই বেটা আমাদের টুপি পরাচ্ছে। আমার কথা বুঝতে পারছেন না? এটা হচ্ছে হাওড়া জেলা। আমি যাই প্রায় এই রোড দিয়ে, ওই লাইব্রেরি মোড় পড়িয়ে সোজা বাগনান দিয়ে ব্রিজ পেরিয়ে শ্যামপুর বলে একটা জায়গা আছে, মনে করে দেখো কদিন আগে দুর্গা পূজার কোন এক ওই বসে আঁকো প্রতিযোগিতা, কে বা কারা আল্লাহর নবীর ছবি ছেপে প্রতিযোগিতায় ঝুলিয়ে দিয়েছিল। মনে করে দেখুন, হাওড়া জেলার শ্যামপুরের ঈমানওয়ালাদের নজরে পড়লে ওরা প্রতিবাদ করার সাথে সাথে পুজো কমিটির লোকেরা ক্ষমা চেয়ে ওটাকে খুলে নিয়েছিল। এটা ভালো লক্ষণ, কারণ পুজো কমিটি জানে আল্লাহর নবীর কোনো ছবি হয় না, জোরে বলা যাবে না। ওরা আমার ছবি তোলা হারাম। ইদানিং দেখবেন আমারও কিছু ওয়াজ ইউটিউবে ছেড়ে দিয়ে শালা পাক্কা হারাম, দেখবেন না? হ্যাঁ, ছবিটা হারাম তো। কি আশ্চর্য, বুঝতে পারছেন আমার কথা? দাদা হুজুরের কোনো ছবি ছিল? আহা, বড় হুজুর, মেজ হুজুর, ছোট হুজুর, কার ছবি ছিল? কেন ও সময় ক্যামেরা, এখন শুধু ক্যামেরাই মারবো ঘুষি, ক্যামেরা ছিল না। কিছু মনে করবেন না, এই কাজটা, ছবির কাজটা না করাই ভালো। কিয়ামতের মাঠে না আপনাদেরকে জিজ্ঞেস করা হবে, তুমি তো আইজুলের ছবি করেছিলে, তা আইজুলের ছবিতে এখন প্রাণ দাও তো। আপনি পারবেন না, ভুল বুঝবেন না আমার, প্লিজ। এই অডিও করবেন, ভিডিও করবেন না। আল্লাহ আপনার যা রুজি ভাগ্যে রেখেছে হবেই হবে। এখান থেকে 50,000 বছর আগে আল্লাহ লিখে রেখে দিয়েছিল 9 কার্তিক বাইনান মিদ্যে পাড়ার জলসা হবে না। ওখানে আজিজুরের বিস্কুট নেই, আজিজুর সুগার ফ্রি বিস্কুট খাবে, পানি খাবে। 12 কার্তিক দিয়ে 9 কার্তিক খাবে না, তাই বাইনানের মিদ্যে পাড়ায় জলসা হবে না। হুকুম রাখা, অথচ শনিবারে বিকাল থেকে নয়, সকাল থেকে রোদ বেরিয়েছে। শনিবারেও আকাশটা রোদ বেরিয়েছিল, কিন্তু তুলনামূলক ভাবে একটু অসুবিধা ঘটে, হয়তো যখন তখন বৃষ্টি হতে পারে। আজ মঙ্গলবার, আল্লাহর মঞ্জুর হয়েছে, দিনই মাজমা চলছে। হযরতে ওমর ফারুক আযম উনি টুপি পরিয়ে দিয়েছে, টুপি। ওরা বলছে দেখো
খলিফা মুসলিম আমাদের টুপি দিয়েছে, এই জন্য মাথায় এমন টুপি পরতে হয় শরিয়াতের সুন্নাত, যেটা মাথাটাকে চেপে ধরে রাখে। এই যে টুপি আপনারা পরেছেন, এইটা পরবেন আর একটুখানি টেনে দেবেন যাতে চেপে থাকে। এই চেপে থাকলেই সুন্নত হয়ে যাবে। কান বরাবর দেখুন, আমার এই কানের কাছে চুল দেখা যায় না, এটা সুন্নাত, সেই অনুযায়ী আমি পড়ি। উমর ফারুক আজম বুঝলেন, ওই টুপিটা ওদের মাথায় হাতে দিয়ে বললে, এই টুপিটা তোমরা নিয়ে যাও। কোন বর্ণের? কালো বর্ণের। ভালো করে শুনবেন, ওরা যেহেতু খ্রিস্টান লোক, আবার সম্রাট বলে দিয়েছে, চলো নিয়ে যাই। ওরা টুপিটা নিয়েছে, হাতে করে নিয়ে যখন যাচ্ছে, সময় লাগবে তো যেতে, কোথায় ইতালি, কোথায় মদিনা, ওরে বাবা, তা যেদিন পৌঁছানোর একটা হিসাব আছে, রোমের সম্রাট দৌড়াতে দৌড়াতে আসছে, দুরন্ত গতিতে দৌড়াচ্ছে। লোকে বলছে আপনি কি পাগল হয়ে গেছেন? বলে না, আমার মাথা না এত যন্ত্রণা করছে, আমি থাকতে পারছি না। রোম সম্রাট দৌড়াতে দৌড়াতে অনেকটা দূরে গিয়ে এসেছে। রোম সম্রাটকে দেখে যারা টুপি নিয়ে আসছিল ঔষধ হিসাবে, তারা রোম সম্রাটকে দেখে চিৎকার করে বলে, সম্রাট আপনি এত দ্রুত আসছেন কেন? দাঁড়ান দাঁড়ান, আমরা তো এসে গেছি। বলে আরে বাবা, কি দিয়েছে দাও আগে। দেব তো অবশ্যই দেব। বলে কি দিয়েছে? বলে এই নেন, এটা টুপি দিয়েছে। একটু জোরে বলুন। টুপিটা যেই দিয়েছে সে উনি মাথায় নিয়েছেন, হাদিসের রিওয়ায়াত এসেছে, আপনার পড়া নেই। টুপিটা যেই মাথা দিয়েছে অমনি ওনার মাথা যন্ত্রণা বন্ধ হয়ে গেছে। জোরে বলবেন না। শুধু মাথা যন্ত্রণা বন্ধ নয়, এতদিন পর এই প্রথম একটু আরামে ঘুমাচ্ছে। রোম সম্রাটের পরিবার, তার লোকজন অবাক, বলে মুসলিম খলিফা ওটা কালো কাপড় পাঠিয়ে দিয়েছে, তাই সেটা দিয়ে মাথার যন্ত্রণা আশ্চর্য। ইতিহাস খুলে দেখবেন, রোমের দরবারের পারিষদবর্গ একে অপরে বলা বলি করছে, এই টুপিটা দিয়ে মাথা যন্ত্রণা ভালো হয়েছে। এটা একটা আশ্চর্য ব্যাপার। শোনো, আমরা একটাবার চেষ্টা করে দেখব। উনি তো বলছেন, কিন্তু আমরা একটাবার ওনার মাথা থেকে ওই টুপিটা খুলে নেব। দেখব ওই টুপিটা খুলে নেওয়ার পরে হুজুর আসছেন, নারায়ে তাকবীর।